আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আরও একটি শর্ট সাজেশন তোমাদের মধ্যে উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা যারা এখন দশম শ্রেণীতে পড়ো, তোমরা 2026 সালে পরীক্ষা দিবা। তো 9 এ যেহেতু একটু ভিন্ন সাবজেক্ট, ভিন্ন বিষয় পড়েছো, ভিন্ন কারিকুলাম পড়েছো, কাজেই সরকারি তোমাদের হাতে যে নতুন বইটি আছে, এই বইয়ের একটি শর্ট সিলেবাস দিয়েছে, যেটি দশম শ্রেণীতে পড়বে এবং এসএসসি পরীক্ষায় অংশ নিবে। যে অংশটুকু থেকে সেই অংশগুলোই সিলেবাস হিসেবে বিবেচিত। তো আজকে আমি যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো সংস্কৃত বিষয়, যার বিষয় কোড হলো 123। তো চলো দেখে নেওয়া যাক সংস্কৃত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে 2026 সালের এসএসসি পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এর মধ্যে প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় গদ্যাংশ, তারপরে রয়েছে প্রথম পাঠ। তো চলো আমরা এখানে দেখি যে বিষয়বস্তুগুলো কী রয়েছে। এই পাঠের বিষয়বস্তুগুলো হলো আচার্যানুশাসনম, এরপরে রয়েছে অরুণেরু পাখ্যানম। এটা কিন্তু সংস্কৃত দ্বিতীয় পাঠ। এরপরে দ্বিতীয় পাঠে রয়েছে মহাভারতম। এরপরে রয়েছে দশম পাঠে রয়েছে হিতোপদেশ। হিতোপদেশের মধ্যে যেটি রয়েছে, দুঃখিত একটু চলে গেছে, যাই হোক, হিতোপদেশের মধ্যে যেটি রয়েছে সেটি হলো মূল বিষয় হলো সিংহ শোষক কথা। এরপরে রয়েছে দেখো চতুর্দশ পাঠে যে বিষয়টি তোমাদেরকে পড়তে হবে সেই বিষয়টি হলো যে শকুন্তলোপাখ্যানম। এরপরে রয়েছে অভিজ্ঞান শকুন্তলোত্তনলম। এখানে যে পাঠটি রয়েছে সেটি হলো দ্বিতীয় ভাগে পদ্যাংশ থেকে দ্বিতীয় পাঠে রয়েছে রামায়ণম। তো এটা এখানে রয়েছে রামচন্দ্রস্য রাজ্যাভিষেক, প্রথম 10টি শ্লোক। এরপরে রয়েছে দেখো চতুর্থ পাঠে রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এর মধ্যে রয়েছে আত্মোত্তমম, প্রথম 8টি শ্লোক। এরপরে রয়েছে পঞ্চম পাঠ শ্রী শ্রী চণ্ডী। এর মধ্যে রয়েছে দেবী স্তোত্রম, প্রথম 8টি শ্লোক। এরপরে রয়েছে তৃতীয় ভাগ ব্যাকরণ, প্রথম পাঠ সংজ্ঞা প্রকরণ। এখানে রয়েছে গুণ, বৃদ্ধি, উপমা, পদ, প্রকৃতি, তারপরে প্রাতিপাদিক, প্রত্যয়। এরপরে রয়েছে দ্বিতীয় পাঠ শব্দরূপের মধ্যে রয়েছে শব্দরূপ, নর, মুনি, লতা, ফল। এরপরে রয়েছে তৃতীয় পাঠে রয়েছে ধাতুরূপের মধ্যে রয়েছে ধাতুরূপ, ভূ, জিহ, ন, সেব, জানি না এগুলো কি। তারপরে রয়েছে চতুর্থ পাঠ সন্ধি। এটি সন্ধির মধ্যে রয়েছে স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। এরপরে রয়েছে পঞ্চম পাঠ সমাস। এটা দেখি ব্যাকরণের মতো। সমাসের মধ্যে রয়েছে দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, অব্যয়ীভাব। এরপরে রয়েছে ষষ্ঠ পাঠ নত্য ও সত্যবিধান। এখানে রয়েছে নত্য ও সত্যবিধান। তো এরপরে রয়েছে একাদশ পাঠ স্ত্রী প্রত্যয়। তারপরে রয়েছে দ্বাদশ পাঠ উপসর্গ। এখানেও রয়েছে উপসর্গ। তারপরে রয়েছে কারক বিভক্তি। এখানে রয়েছে কারক বিভক্তি, কর্তৃকারক, করণকারক, সম্প্রদানকারক বিভক্তি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী। এরপরে রয়েছে চতুর্থ ভাগ অনুবাদের মধ্যে রয়েছে অনুবাদ। এই সর্বমোট 72টি ক্লাস তুমি পাবে এই সংস্কৃত থেকে। এই 72টি ক্লাসের মধ্যে তোমাকে এইগুলো শেষ করতে হবে, তবে ক্লাসের কিছু হেরফের হতে পারে। তো এটি তোমাদের সারা বছরই কাজে লাগবে এই সিলেবাসটি পড়ার জন্য। কাজেই আমি এটাই তোমাদের স্ক্রিনশট দেওয়ার সুবিধার্থে আমি প্রত্যেকটা পেজ ফুল স্ক্রিনে ধরছি, যাতে করে তোমরা এখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তোমাদের সারা বছর কাজে আসবে এই তথ্যটা। তো আশা করি এই ক্লাসটি থেকে তোমরা অনেক উপকৃত হয়েছো এবং তোমার প্রয়োজনে এই ক্লাসটি খুব কাজে আসবে। তো মজার ক্লাসের সাথেই থাকো। মজার ক্লাস আরও নতুন খুব তথ্যবহুল ক্লাস নিয়ে সামনে হাজির হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।